ওইখানে দাঁড়িয়েও আমি ভাত লোবো দিয়ে ছুঁজে দেবো আর তুমি কুকুরের মতো মেজে দেবা। চাপ খাস আমি মুড়িটা খেয়ে নেবো। কালকে যে ছড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে হয় নাই? এই যে ছাই করি হয়েছে হবার আশাও নাই, খেচার আর রে বাঁচ মন ভুলি। তোমার ছড়া মুখস্থ হয়েছে ওটা বলো। এই মেয়েটা ছড়া বলবে? আমাকে কানে ধরে বার করে দেবে? কান্না চড়াবো একবারে। সেই দুটো সিংলি কি এখন স্টাইল এইটা। কি চাইল? স্টাইল। এখানে সিং? হ্যাঁ। কোনতে সিং নাই তো? আমাকে চড়িয়ে দেবে বলছিস? কি আমার গালে চর? হ্যাঁ। আমার গালে চর? কান্না ধরে বার করে দেবো স্কুল থেকে। শোরের বাচ্চা। আমি ছড়ি প্লিজ ক্ষমা করেন, বুঝতে পারেন এই তোর লেগে হইল। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমা টিম টিম। হাততালি হাততালি হাততালি। এইটা ছড়া হইল? তুই পারবি? এটা ভালো। তুই তুমি পারবি? পারবে? আমি পারি না? হ্যাঁ। ছড়া কাকে বলে শোন। বলো। হাট্টিম মাটিম টিম, বাহ, ঠিক আছে বলো। মাস্টারের মা পেয়েছে ডিম, আমরা খাবো সারা দিন। হাট্টিম মাটিম। এটা ছড়া আগে ফুলি তোমার ছড়া মুখস্থ হয়েছে? ভালো ছড়া জানো না? হ্যাঁ কই বলো দেখি। বলবো স্যার? আবার স্যার হ্যাঁ বলবো। বলো। সকালে উঠি আয় আমি। সাবাস 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 বলো বলো, বলো। দেখ রে দেখ। অত ভাজুনি কইতে হবে না, বলো বলো। আর এই মাগি হাত তুম লাল ঝুটি কাকাতুয়া ওদিকে দেখো না, ও লাদন খেপি আগে লাদন খেপি, ওই চেহারাটাই ওই রকম কিন্তু ভেতরে কিছু না। সকালে উঠি আমি হ্যাঁ। ডালে ডালে ঘুরি, হ্যাঁ? ডালে ডালে ঘুরি আমি পাখির বাচ্চা পারি, হ্যাঁ। সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারে পুঁতে ভরি। আচ্ছা বাবা, তোমার ওই মাছটা ছাড়া ছড়া নাই? আগে না মাছটা ছাড়া একটা কই ফল দিয়ে ছড়া বলো দেখি। ফল? সবজি ফল ওইসব সবজি দিয়ে হ্যাঁ জানি তো। বলো দেখি। লাল লাল টমেটো চাটনি করেছি, আহা মাস্টারকে দিতে গিয়ে পেয়ে ফেলেছি। তোমাকে ছড়া বলতে হবে না। এই যে তোমাদের চন্দ্রবিন্দু নামটা মুখস্থ হয়েছে? আগে আমি জানি নামটা। তোমার হয়েছে? একে এক মাস্টারের ল্যাংটি খুলে দেখ, দিয়ে কে দুই মাস্টারের মায়ের কাছে শুই, তিন চারে 12 মাস্টার যদি ডিম কম দেয় ওকে মার্ডার করো। খুব সুন্দর ছড়া বলেছো। হয় না? হাত পা দাও, প্রাইজ দেবো, প্রাইজ। তোমার ছড়া শুনে আমি তোমার প্রাইজ দেবো, হাত পা দাও। আপনি আমাকে মারলা, আপনি আমাকে মারলা। আপনি আমাকে মারলা? কোন দিকে বাড়ি যাবা? কেন আমি গ্রাম দিয়ে বাড়ি যাবো রাস্তা ধরে? খান এনে মেজে দেবো। ঠিক আছে বাবা। মিলে ছাই চোখে ছিটিয়ে দিয়ে আপনার অ্যান্টেনা ধরে দেবো। মাস্টারমশাই এসেছেন? এই দেখুন মাস্টারমশাই, আপনি আমাকে ডিম আনতে বলেছিলেন। হ্যাঁ, আমি দেখি বেড়ান ছেলেগুলাকে টেবিলে ফাঁকে নামিয়ে দে না, ছেলে বিল্লিকে দেখাইছি। আরে রন্টুর মা। আই, কি হলো? আরে মন্টুর মা, কি ব্যাপার? কি হয়েছে? তবু স্কুলে পড়ো নাকি? না না, আমি এই স্কুলে পড়বো কেন? কবে? আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি। রান্না। তুমি রান্না করো? হ্যাঁ। বাবরে, মাকে বগলে গন্ধ কত। থাকো তুমি রান্না করার সময় পাও? কেন? তোমার সেই ছেলে গোপালকে তেল কাজল, কি বলবে? তোমার ওই গোপালকে তেল কাজল দিয়ে তারপরে। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ। মাস্টার মশাই, কি হলো? এদিকে সায়াই পকেট আছে? কেন? ওই যে আমি গেলাম কি ও আসবো ছেলে, এই? সেই থেকে স্কুলে আসতে এসে আজে বাজে কথা।
মেয়ে ছেলে সারের পকেট থাকে? এই তাই স্কুল থেকে গিয়ে আমি ডিম বার করে দিই, ডিম বার করে বাবু এই যে না 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 স্কুল আসে না, স্কুল কামে করে বসে আছে। হ্যাঁ তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। মিঠুন বাবু বাড়ি বাড়ি রুদ্রনগর, আপনাকে কালকে ইনভাইট করছি, ওনার বাড়িতে নিয়ে বলছি। ঠিক মিশুন মিশুন মিঠুন বাবু আমাদের অনুষ্ঠানে ড্যান্সার প্রোগ্রাম করে, তাই উনি আমাকে পুরস্কৃত করেছেন, তাই মিঠুন বাবুর জন্য জোরে একটা হাত তালি। এই কি বললি তুই? এই কি বললি? এই মেয়ে ছেলে সারের পকেট থাকে না? মেয়ে ছেলে সারের পকেট থাকে না? তোর ডিমগুলো ভরিস কোথা? ডিম? বাচ্চাই ভরিস নাকি? কে ডিম ভরে? উড়িয়ে বাবা রে, কে ডিম ভরে? আরে এত ডিম পাইস কোথা রে? 10টা ডিম বার কর। শুনুন, মাস্টার মশাই, হ্যাঁ কি হলো বলুন, আপনি বলুন। দেখুন আপনার সামনে ওই ছোড়াটা আমার অপমান করছে, হ্যাঁ শুধু শুধু বদনাম দিচ্ছে। না না বললাম তাই নাই, নিশ্চয় আপনাদের ছায়ার পকেট আছে, তা না হলে পেটি পেটি ডিম দিচ্ছি, ডিমগুলো যাচ্ছে কোথায়? ছেলেরা খাবার সময় কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। সবাইকে দিয়েছি, এই যে, সবাইকে। ঠিকই বলেছে মাস্টার মশাই, আমরা খাওয়ার সময় অর্ধেক অর্ধেক পাই, গোটা পাই না। জানগো। আরে হাওল, আগে তোমাকে আজ থেকে একটা ডিউটি দেওয়া হলো। বলুন। এই রান্নার মেয়েরা যখন রান্না করে বাড়ি যাবে, গেটের সামনে না থাকবে, সার্চ করবে, তারপরে তিনি গেটের বাইরে বাইর করবে। এই যে এবার বাচ্চাতে সাবল ভরি ডিম বার করলো। কে? হ্যাঁ আমি। মাস্টার মশাই, আপনি দাঁড়িয়েছেন, আপনার সামনে যা নয় তাই বলছে, আপনি কিছু বলছেন না। কি বলেছে? শুনুন, আজ থেকে এই স্কুলে আর আমি থাকবো না। এই স্কুলে রান্না করতে আমার বই গেছে। এই যে, বাবা এই যে শোনো, চলছে দেখো। তোমরা তো স্কুলে লেখাপড়া করতে আসুনি, ভাত খেতে দিয়েছো, রান্না সালে মন করে আছে, যাও রান্না হয়ে গেছে, টিফিন সব টিফিন করে নাও, যাও ভালো করে থালা বাসন ভালো করে ধোবে, তারপরে খেতে বসবে, কেমন? আজ আমাদের টিফিন টিপ টিপ পাচিম টিফিন। তুই যাবি না? তোর সে যাবো না, তুই যা। হ্যাঁ? বাজে ছেলে তুই। আমার সঙ্গে যাবি না? না, হ্যাঁ, আমাদের পাড়ার মেয়ে তুই যাবি না? আমি তো বললাম তোর সাথে যাবো না, তুই যা। ফুলি তুমি যাবে কোথায়, এদিকে এসো। এই স্কুলে সকল ছাত্রীর মধ্যে তোমাকে কেন বাসি ভালোবাসি বলো তো? কেন? আরে খেপি তোর দেহ তো নয়, তুলুর বস্তা কাঁচা। মাস্টার মশাই, মন্টুর মা একটু নুন দিচ্ছে না। ওই কি বলেছো, তোমাদের ছায়ার পকেট আছে, তার জন্য তোমার উপরে রাগ হয়েছে। ও মন্টুর মা, হাবলকে একটু লবণ দেন গো, দেবে বাবা। মনে করছে ওর গোপাল কিনে দিয়েছে। জয় বাবা। মাস্টার মশাই কিছু বলছিলেন? খেপি ডিম খাবি না? মাস্টার মশাই আমাকে দেবেন? তোর গাল তো নয় আপেলের মতো, আরে ঠোঁট তো নয় টিয়া পাখি। চুপ, খেপি ডিম খাবি না? হ্যাঁ, খেপি। মাস্টার মশাই, কি হলো? একটু লঙ্কা দিচ্ছে না। আহ, আপনি জানেন তো লঙ্কা ছাড়া আমি খেতে পারি না। ও মন্টুর মা, হাবলকে একটু লঙ্কা দেন গো। মাস্টার মশাই ডিম দিন। হ্যাঁ, কাঁচা। কি ব্যাপার, আহু করছে কেন? আহু করছে কেন? এই ডিমে ঝাল লাগলো না কি রে? কি বাবা? এই হাবল, এই ডিম খাওয়াইছি বাবা। তা ডিম খা, ডিম খা। আমি ডিম খাবো না। এই তা তো অন্য সময় বলে দুটো ডিম এনে দাও, খা। ডিম খাওয়াইছি। খাবো না। তোমার ডিম ওই রান্নাঘর আছে, মন্টুর মা দেবে, ওখানে দেবে, অফিস করে ডিম খুঁয়ে দিয়েছে। মুরগি করকরাই আন্ডা পারে না। হাবল, হাবল, আমি তোর সাথে যাবো, হাবল। ওরে তুই ডিম খেছিস, আমি পেছি না। মুরগি আমি ডিম খাবো না, আমি হাবলের সাথে যাবো। ও তোর পেছনে আমি দুটো করে ডিম খরচ করি এমনি, একদম চিৎকার করবি না, পরীক্ষায় নাম্বার বেশি দেবো, খেপি পরীক্ষা পাস করে দেবো। বাস তাহলে কথা মতো চলবে। আমি ডিম খাবো না। আর লাগতে পারছি না।
বাচ্চা কিরম হইল? ডিম ডিম খেতে খেতে ধুতে খোলা খুলি হয়েছে কেন? আমার হাবল কিরে? হাবল আমাকে বাচ্চা হাবল কেন রে? ওই মাস্টারমশাই ভালো না কেন? আমাকে ডিম খাওয়ায়নি তাহলে? আমাকে জোর করে আমার সত্যিত্ব নিচ্ছিল। সেটা বা কি জিনিস? সত্যিত্ব মতিত্ব বা কি রে? তুই বুঝতে পারছিস না না। এই মাস্টারমশাই ভালো নয়, হ্যাঁ, হ্যাঁ। জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। ইজ্জত হ্যাঁ তো ওটা বাড়িতে রেখে আসতে পারি না? না না, যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে ঘোরার কি দরকার? সেটা বাড়িতে রেখে নিয়ে হয় না কে গো ঠাকুমা? আরে ওইটা রাখার জিনিস নয়। তবে এই মাস্টারমশাই ভালো না, তুই কথা বুঝতে পারছিস না। না? মাস্টারমশাই আমাকে ডিম খাওয়ায়নি, তবে? মাস্টারমশাই জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। আমাকে হাবল বাচ্চা হাবল হ্যাঁ? তুই বাচ্চা ছেলে বাবা, এসব ব্যাপার তুই বুঝবি না। এই মাস্টারমশাই ভালো না। আমাদের পাড়ার জিনিস আমি নষ্ট করতে পারছি না। আরে এ শালো, না না এ শালোর কাণ্ড দেখো। না না এ কোটা সুর থেকে এসে নষ্ট করে দিচ্ছে গো। না না আমাদের কুণ্ডলার জিনিস আমরা নষ্ট করতে পারছি না। আরে কোটা সুর থেকে এসে সমুদ্র বার করে হইলে ছাড়বি না হাবল, এই মাস্টারমশাই ভালো না। মাস্টারমশাই প্রতিদিন আমার উপরে এরকম করে। ছাড়বি এই না। হাবল তুই সাবল নিয়ে কি করবি? আমার নাম হাবল। হ্যাঁ? উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল। আমি পুলিশ ডাকবো। পুলিশ পুলিশ ছাড়বি না, হাবল ছাড়বি না, মাস্টারমশাই ভালো না। মাস্টারমশাই ছাড়বি না। হাবল, এ কি করলি হাবল? তুই মাস্টারমশাই খুন করে ফেললি। যা, এইবার কি বিপদ হবে এবার বলতো? কি হবে? এই 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 হারামজাদা হ্যাঁ। করলি কি রে? কি গো? স্কুলে মাস্টার কাকা বাবু, হাবলে কোনো দোষ নেই। এই মাস্টারমশাই প্রতিদিন আমার উপর অত্যাচার করতে যায়, তাই তো আজকে হাবল ওকে খুন করে ফেলেছে। ভালো করেছে, নাহলে আমার সতীত্ব সব শেষ হয়ে যেত। না না আইনের কথা মানবে না। এবার পুলিশ আসবে আর আমার হাবল কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। আমার হাবলে ভাগতে হবে। হাবল কি হবে? পালিয়ে যা, হাবল পালা, হাবল পালা, পালিয়ে যা, হাবল পালা, পালা। ভাই স্যার কিভাবে ডিউটি করছো? ওই স্যার কি উড়ে পড়ে গেল উড়ে। আর বলো না, আমাকে এরে বলে ডাকো। বলো স্যার। হারামজাদা, দেখো কি হয়েছে। স্যার কিছু খুঁজে পাই না। দেখো কি জিনিস হয়ে- খুঁজে পেয়েছি। কি জিনিস? ডিম ডিম। ডিম পেয়েছো? দেখো কি হয়েছে, দেখো। ভাই কি হলো? একটাই ডিম আছে স্যার। একটা ডিম, ভালো করে দেখো। খারাপ, ডিমটা থানায় জমা করতে হবে না? হ্যাঁ কি করছো তুমি? খারাপ, ডিমটা থানায় জমা করতে হবে। তুলো, লাশ তুলো। তোমাকে চাকরি কে দিয়েছিল বলো তো? তোমাকে চাকরি কে দিয়েছিল? যোগ্যতা। তোমার বিশাল যোগ্যতা। তুলো। কত কষ্ট করে আমার একমাত্র ছেলেকে আমি মাস্টারের পায়ে হাতে ধরে ভর্তি করে এলাম। সেই স্কুল মাস্টার খুন। বাবা পুলিশে তাড়া করিস না। যাও। ওরে বাবারে কত পুলিশ গো। পুলিশ আসবে না তো গুর্দি চাটবে। বাবা পুলিশ। বাবা বাবা বাঁচাও। এই তুই বাড়ি চলে এসছিস। হ্যাঁ এবার তোকে খুঁজতে খুঁজতে পুলিশ আসবে হ্যাঁ। আর তোর কোমরে দড়ি বেঁধে টানতে নিয়ে যেয়ে থানায় তোর ফাঁসি হবে। বাবা আর আমার হবে জেল। আমি কোথায় যাবো বাবা? পালিয়ে যা বাবা, পালিয়ে যা। বাবা কোথায় যাবো? কোথায় যাবি ঘোরা। বাবা? একদিন আমি তোকে মিথ্যা কথা বলেছিলাম হ্যাঁ। যে তোর মা নাই, তোর মাসি নাই। হ্যাঁ। তারা আছে বাবা, তারা কলকাতায়। আচ্ছা। সেখানে তারা বিরাট ব্যবসা করছে। কলকাতা। হ্যাঁ বাবা, হ্যাঁ। বাবা তো তাদের কাছে পালিয়ে যা বাবা, পালিয়ে যা, আবার পালিয়ে যা, আবার পালিয়ে যা বাবা, আবার পালা, আবার সে পালা, ভাই ধরো। আবার পালা, আবার পালা। সে ভাই হ্যাঁ। প্যান্টটা কোথায়? ওই তো প্যান্ট। আমার নয়, তোমার প্যান্ট কই?
প্যান্টটা বড়। খারাপ সোজা করে পড়ো। বড়বাবু, কি হলো? অনেক থানা পুলিশ দেখেছি, কিন্তু আপনার থানার এই ন্যাংটো পুলিশ প্রথম দেখলাম। শুনুন, আপনার ছেলে একটা স্কুল মাস্টারকে খুন করেছে। 7 দিনের মধ্যে যদি আপনার ছেলেকে না পাই, তাহলে আসামি হিসেবে আপনাকে তুলে নিয়ে যাব। কথাটা যেন মনে থাকে, এই বলে গেলাম। সিপাই চলো, আমাদের বাইরে ডিউটি আছে, চলো। দেখছি তোকে একবার 7 দিন বলি না পাই তো ছেলেকে। আচ্ছা আচ্ছা তুই তো বুঝতে পারবি শালোকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, চল। প্রভাতী কর্মকার তোমার স্বামী স্টেজের পিছনে খোঁজ করছে, তুমি দেখা করো। প্রভাতী কর্মকার। তোদেরকে নিয়ে আর পারি না, কতদিন শেখাচ্ছি কিছুতেই শিখতে পারছি না, বুঝলি? ও মাসি কি হলো কি? শীত কাটে মুখ করছো কেন? কি হলো কি? হ্যাঁ কি হলো? হ্যাঁ এবার মার। ও মাসি এত চেঁচামেচি করলে হবে না। কি হয়েছে বলো তো? জানো না কি হয়েছে? না বুঝতে পারছি না। এত এত খেতে দেবো, আজ থেকে খাওয়া বন্ধ। ও মাসি খদ্দের মধ্যে আসছে না তো আমরা কি করবো? আজকে ভালো করে নাচ গান শিখিয়ে দাও, আর পর থেকে সব ভুলবো না। মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে। ঠিক আছে, দেখবো কেমন হ্যাঁ। থাকে। আর খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল্লি মহল্লা, মনের মানুষ পাই যদি। ও মাসি, আজকে রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। কোন মালটা নেবে চয়েস করতে হবে তো। ও চয়েস করতে হবে। ভাগশালী এই, এই, হাই। মাসি, এটা কত লাগবে? 10,000 টাকা লাগবে। 10,000? হ্যাঁ। ভদ্রলোকের ছেলে সকালের টাকা পেমেন্ট করে দেবো। না না, এখনই পেমেন্ট করে যেতে হবে। আগে পেমেন্ট দেবো না মাসি। এর আগে একদিন এসেছিলাম, পেমেন্ট আগে দিয়েছি, 5-6 লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল। আজকে পেমেন্ট সকালে। এই দিদি কি করবে রে? তোর রুমে নিয়ে যা, কিন্তু টাকা আদায় করার দায়িত্ব তোর। ঠিক আছে যা। এই মাসি, কি হলো? ছোট মাসি তো খদ্দের নিয়ে পালিয়ে গেল। তোরা জুটলো না। না হ্যাঁ? আচ্ছা, আমরা কি করবো মাসি? খুব মার মারবো। এরকম করে বসি বসি আমি খাওয়া দেবো না না, আজকে জুটে যাবে সন্ধ্যার দিকে, না হলে ভোরের দিকে জুটাবো। চলো।
কার? এই ঘরটা আমার, আর এই খাটটা? এই ঘরটাও আমার। কিন্তু তোমার জন্য কি সুন্দর সাজিয়েছে ডার্লিং। এই খাটটা তুমি আর আমি শুধু এনজয়। धूप में निकला न कर रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए, मस्त मस्त आंखों से छलकाओ न मुझला, और धुंधला में ताला न पड़ जाए। धूप में निकला न कर रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। কাকুলি যখন ছিল তখন तुम जब गई ही तबाह हो गई उछाले, तुम जब गई ही तबाह हो गई उछाले, हुक्म दे हाँ बेटा अभी पल किला पे, बंद है पथरीला पैदल चले तुम, अधु पाओ बैठा न पड़ जाए। धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। মাসি আরে এই মজা লাগছিল, গান হচ্ছিল, মজা লাগছিল, এনজয় করো। তোমাকে মজা লাগে अरे धूप ही अच्छा सजन नाइट आऊंगी। মাসি যা ডিম খাগা মাস্টার ডিম খাগা আমি ডিম খাবো না, আবু। এই কে ডিস্টার্ব করছে? ঠিক আছে, তুমি ওখানে বসে, আমি দেখ। এ কলকাতা মানুষ কিছু খায় রে এই দেখ কত আলো জ্বলছে তোর মাসি বাড়িতে। এ মাসি মাসি এ হাবল ভিতরে আয়। মাসি রে এই যে তোর মাসি। এ মাসি কি বল? তুই আমার প্যান্ট তুল পড়েছিস আরে আমি এখন নতুন নতুন ব্যবসা করছি। এবার হিসু করবি কি করে কত কত জানতে হবে না। এ মাসি কি বল? এ তোদের কিসের ব্যবসা রে এই ব্যবসা তুই জানবি না হাবল। তুল নাই দাড়ি নাই কাঁটা নাই বাটখারা নাই এ হাবল, তোদের গোডাউন আমাদের সারদার গোডাউন কত রে তুই বুঝবি না, আর তোর দ্বারাই হবে না। কি হবে না হ্যাঁ, আমার বল। ওই ব্যবসা আমাকে শিখিয়ে না, দে এই ব্যবসা তোর দ্বারাই হবে না। একটা প্যান্ট কিনে দিবি? কেন আমি পরবো, দিয়ে ডিসু করে দেখাবো। কি করছে আমার থেকে এ মাসি কি বল? বললাম না তোর দ্বারাই হবে না। এ ব্যবসা হবে না না তুই পারবি না। এ- চল, আমি পারবো মাসি, আমি পারবো। আরে তোর হবে রে। ওরে হাবল, আমার হবে, আমি পগল বাজাই, পগল বাজাই। না হবে না তোর পুঁজি লেগে এ হাবল, দেখছিস আমার কত খদ্দের? এগুলো এগুলো সব আমার খদ্দের। এগুলো সবাই হ্যাঁ, ওই তারুক তারুক ওই তারুক মারুক সব তারাক, হ্যাঁ, তারাক লাগে। এই সব ওই গোপাল। ওরে এত খদ্দের হ্যাঁ। বাবরে তোদের কিসের ব্যবসা রে ওহ, তুই বুঝবি না। তুল নাই দাড়ি নাই কাঁটা নাই বাটখানা নাই এই ব্যবসা তুই বুঝবি না হাবল। এ খদ্দের আরে এটা তো নতুন ব্যবসা রে। এর আগে যে একজন ছিল পাল দিয়ে দিয়েছি। আল্লাহ হালের বলদ পাল্টানো করছি নাকি আরে তুমি হালের বলদ পাল্টানো করছি এটা নতুন মেসো, প্রতিদিন একটা করে মেসো পাল দেয়। জানি কি হ্যাঁ। এ মাসি এ মাল দিয়ে দে হ্যাঁ, 5,000 টাকা। 5,000 টাকার মাল হ্যাঁ। এ ঝোলা নাই বস্তা নাই ওহ, বুঝবি না তুই। এ মাল নিয়ে রাখলু কোথা রে তুই এই ব্যবসা বুঝবি না হাবল। হ্যাঁ এই যে এইদিকে এসো, তুমি এসো। ও ছাড়ো হইতে পারছে না হে মা এই শালা কি মাল খেলি রে হ্যাঁ, আমার টাকাটা দাও। এই মাইরি সকালে পেমেন্ট দেওয়ার কথা হয়ে আছে। না বলে হবে না, এখন লাগবে। আগে টাকা না 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 না। শালা মাল খাবার লগল লগ না সকাল বেলায় এই, ডন আছি ডন। এই, নগদ নগদ। এই শালা টিয়া নে কো আমি ডন আছি ডন। এই যে, শালা তুমি দেবে এ বলে বাপ আমি শালা দেবো। ফইলো এই টাকা দে টাকা দেবে না? এই টাকা দে এই, হ্যাঁ? ভাই নজু পয়সাটা দে ভাই নজু আবার খুন করে ফেললি? আমার নাম হাবল উল্টো পাল্টা দেখলেই চালিয়ে দেবো সাবল তুই আবার কেন খুন করলি?
গুড বাই। শালা এবার বলছি গু খাই। গুড গুকাই বাই। বলিনি, শালা মানুষের না কুকুরের। বলছে গুড বাই, গুকাই বলিনি। আরে তুই আবার খুন করে ফেললি। এই শালা টাকা দিচ্ছি না। আরে হাবল, তুই এই ছেলেটাকে মেরে দিলি। হ্যাঁ। শোন, এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। এই আমাদের সাঁইটা পুলিশ কলকাতা আইবে কি করে? না রে, কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। তার তো আমাকে লাল করিয়ে দেবে রে। তাহলে এবার কোথায় পালাবো বলতো? মাসি আমাকে বাঁচা মারে। শোন হাবল, হে? তোর মায়ের বড় ব্যবসা আছে। এইখানে তোর মা এখানে থাকে, অনেক টাকা আছে। আমার তুই মায়ের আমার সঙ্গে চলে আয়। এই তোর মায়ের বড় ব্যবসা আছে। হ্যাঁ। শোন, তোর মায়ের কাছে যাবো, হ্যাঁ। দিয়ে আমি তোকে বিয়ে করে নেবো। আমাকে হ্যাঁ, তোকে আব্বুল তোকে আমি বিয়ে করবো রে। সেজে গুজে যাবো। হ্যাঁ, গিয়ে তোর মাকে বলবো কি বলবি? বর এলো বাড়িতে হলুদ লাগা শাড়িতে। আচ্ছা, ওরে বর এলো বাড়িতে হলুদ লাগা শাড়িতে। বাবু আজ কতদিন আসে না, মোটেই ভালো লাগে না। কলকাতায় কাজে এলে পারে অমনি কিন্তু বাবু আমার সাথে দেখা করে সেই আবার গ্রামে চলে যায়। আশিকে থাকতে পারি? তোমার কথা মনে পড়লে আমি ছুটে চলে আসি পল্লী তাই নাকি বাবু? তাহলে এতদিন পরে মনে পড়েছে? কেন আজ পড়বে না? কতদিন আসেননি আপনি? হ্যাঁ। আজ অনেকদিন পর এসেছি যখন, তাই এ দিদি! মনের আনন্দে এ দিদি, দরজাটা খোল দে। দরজা খুলে দেখ মা তোর হাঁ বলেছে। দরজা খুলে দেখ মা তোর হাঁ বলেছে। মারে মা। এ হাবল। এই, ও দিদি আমার মাকে ডেকে দেন। ও দিদি আমার মাকে ডেকে দেন। এ দিদি, তুই তো বলি দিদি। এই যাই তোর মা। হ্যাঁ আমার মাকে আমি চিনি না। ভালো করে দেখ। এ বিড়েল মুখী আমার মা। আজ ওই কথা বলবি না মেয়ে ছেলেকে। এ বিড়েল মুখী আমার এই, মা। এই যাই তোর মা, ভালো করে দেখ তো। এই যে মেয়াও, এই যে বর্দি আমার মাকে একটু ডেকে দেন। এই শোনা, এ? বকি না। এ? যা তাই যাই বলছে। শোন, মেয়ে ছেলেকে সম্মান দিতে হয়। দেখি তোর মা নাকি আমি দেখি। দেখ তো ফুলি। আব্বারে, কি রে? এইটাই তোর মা। তোর মা কি পড়েছে ওই জন্য চিনতে পারছিস? এ হা বল, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তো তোর মা। মা হ্যাঁ রে। এ মা তো এই লাল পেনে শাড়ি কই রে? কেন খুলে ফেলে দিয়েছি? শাঁকা খুলে ফেলে দিয়েছি। কেন খুব ভারী লাগছিল? হ্যাঁ, সিঁদুর মুছে ফেলেছি। কুটকুটি লাগে খুব নাকি? হ্যাঁ সিঁদুর খুব কুটকুটি লাগে। হ্যাঁ, বললাম তো। হারে দিয়ে যাই লুঙ্গি পরেছি। তো লুঙ্গি নয় রে, তবে? এর নাম হচ্ছে লেহেঙ্গা চলি। হে মা তোদের কিসের ব্যবসা রে? আমাদের অনেক বড় ব্যবসা। চুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাট খাড়া নাই। এই তো ছেলেপিলে নিয়েও খরচে চলে আসছে। এ কিসের ব্যবসা দাদা? এ দাদা এখানে কি বাবা? তাহলে ওই কলকাতা চলে এস তুমিও? মানে করে আর খরচের কলকাতা চলে এসে। এ কি জ্বালাই বললাম রে বাবু। হ্যাঁ, এখানে তো অনেক রকমের লোক আছে, অনেক দেশ থেকে লোক আছে। তাই নাকি? হ্যাঁ। এ মাসি কি রে? ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। আমি মাসি। মাসি তো তোর মা রে। ও মা! এই বাবা বল, এটা তোর মা? বলছি না এটা তোর মা। আরে আরে নেতা না কে গো? হাবো আরে আমাদের সেই নেতা তো। এই হাবল, আরে নেতা এই মেয়েটা কে রে? এটা আমাদের কাছে ফুলি। ফুলি? খেন্দি- হ্যাঁ গো, খেন্দির এত বিটি। বড় হয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে রে। শোন না, আমি তোমার ছেলেকে বিয়ে করব, তাই নাকি? ওই জনের মাথা গন্ডগোল করছে। হ্যাঁ, ঠিক আছে, খেদি মায়ের সাথে তো কথা হয়েছে, পুলির সাথে বিয়ে দিয়ে দেবো তোর, বুঝলি? বল, আরে নেতা আমি তোর মাকে কলকাতায় শহরে নিয়ে এসেছি। আরে 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 বড় ব্যবসা শিখিয়েছি, হ্যাঁ হ্যাঁ মুঠো মুঠো টাকা ইনকাম করেছে, ব্যাংক ব্যালেন্স, আচ্ছা। গাড়ি বাড়ি সব হয়েছে। কেন কি? হ্যাঁ, তুই মাল ভালো জি, বহু জন সীমা থেকে আহ! ছাড়িয়ে সীমা কেন? ওই তার থেকে আমাকে শিখিয়ে দাও। তুই হ্যাঁ, তোর দ্বারা ব্যবসা চলবে না। হবে না? না, শোন, তোর দ্বারা কিছু হবে না। এই দেখ, আমি বলবো, আমার লাইনে তো আমি বলছি। বাবু, আমার হবে না ব্যবসা? তোমার হ্যাঁ, হ্যাঁ
যা পুঁজি লাগবে আমাদের জায়গা জমি আছে সব বিক্রি করে পুঁজি লাগিয়ে দেবো। আরে কিচ্ছু লাগবে না, আমি তোমাকে কাজে ঢুকিয়ে দেবো, মুঠো মুঠো টাকা। ওরে হাবল, আমার ব্যবসা, ওরে আমার ব্যবসা হবে। এই হাবল, কি রে ওরে ফুলে বাচ্চা মেয়ে তোর ব্যবসা তো হবে। কত মুচ্ছদি কথা মানে চিন্তা করছে হেং সিটে মেয়ে তাড়াতাড়ি এসো, হয়তো জান 12 নম্বর রুমে নিয়ে যাবো। হ্যাঁ, যান। সব করতে নিয়ে যাবো বলছে। 12 নাই আমি 36 দিয়ে যান চল যাচ্ছে বাবা। হ্যাঁ, ও বাচ্চা মেয়ে ওদের ব্যবসা বড় লোক হয়ে যাবো। আরে বাচ্চা মেয়ে এসে কি হয়েছে, তোমাদের চাইতে ওর ভালো ব্যবসা চলবে। বাধা দিও না। ওগুলি বলে এগুলি, এগুলি চলে আয় না রে। আরে এসো এসো এসো, আরে তাড়াতাড়ি এসো। ওরে হাবল জানিস না বাবু, ফুলিকে চলো নিয়ে না। গিয়ে কি করবে জানিস? কি করবে? ফুলিকে নষ্ট করে দেবে। ওরে আমার ঘরের লক্ষ্মীকে বাঁচা বাবা, আমার ঘরের আমার লক্ষ্মীকে নষ্ট হাবল, হাবল আমাকে বাঁচা, হাবল আমাকে নষ্ট করে দেবে, হাবল বাঁচা, আমি বাঁচবো না হাবল। মুখ দিয়ে সাদা রক্ত বেরিয়ে গেছে। এত জোরে মারে, হ্যাঁ। মুখে ফেনা ফেনা বেরিয়ে গেল। আল্লাহ, ভা- হাবল আমাকে নষ্ট করে দেবে বলছে। আমাদের ভালো জিনিস নষ্ট করে দেবে শালা হাবল, চাঁদি। এই তুই ওই বাবুকে খুন করে ফেললি, হ্যাঁ। ফুলিকে নিয়ে এক্ষুনি গ্রামে ফিরে যা বাবা। কেন? এক্ষুনি পুলিশ এসে তোদেরকে ধরে নিয়ে চলে যাবে। পুলিশ? হ্যাঁ বাবা, মানে আমি একা যাবো না, তুই সদ্য বাড়ি ফিরে চ মা। আমি তো চলে আসার সময় বলেছিলাম হাবল যে ভিটে ছেড়ে আমি চলে যাচ্ছি, এই ভিটেতে আমি আর কোনোদিন পা রাখতেও যাবো না। হ্যাঁ। তুই চলে যা, ওই ফুলিকে নিয়ে তুই চলে যা না হাবল। মানে তুই না গেলে বাড়িতে জানিস তুলসী তলায় সন্ধ্যাবাতি জ্বলে না। বাবাটা আমার মদ খেয়ে গিয়ে সারা জীবনের মতো শুকিয়ে গেল। ওরে গরুটা ছানি খায় না, বাড়িতে গোবর ছড়া পড়ে না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। তুই কেন বুঝতে পারছিস না হাবল? আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে না চ। হাবল, আমি যে যেতে পারবো না। কেন? তোর গঙ্গা মা যে অপবিত্র হয়ে গেছে, না। আমি আর ওইখানে যেতে পারবো না। না, গঙ্গা কোনদিন অপবিত্র হয় না। হাবল, গঙ্গা জলে কত পচা হাজা মরা ভেসে যায়, তবু সেই পবিত্র গঙ্গা। সেই গঙ্গার জল নিয়ে এসে কত দেব দেবীর পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা। ওরে সন্তানের কাছে মা কোনোদিন অপবিত্র না, তুই আমার পবিত্র গঙ্গা মা। আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। আমি তো বললাম ওই বাড়িতে আমি আর কোনো দিনের জন্য ফিরে যাব না। তুই ফুলিকে নিয়ে চলে যা হাবল, আমি যেতে পারবো না, আমি যাব না। যাবি না? না যাব না, যাবি না? না যাব না। আরে মা- এ কি হাবল, এ কি করলি তুই? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল? তোর মাকে তুই কেন খুন করলি? তোর মা যে শেষ হয়ে গেল হাবল, তোর মা যে আমার মা অপবিত্র হয়ে গেছে, আমার গঙ্গা মা অপবিত্র হয়ে গেছে। তাই তো আমি ওকে খুন করেছি, আমি ওকে খুন। আয় হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না, পালিয়ে গেলে গুলি করে দেবো। আপনি গুলি করলে আমু সবল চালিয়ে দেবো। না না হাবল, তুই আর খুন করবি না, কেন? তোর যে সাজা হয়ে যাবে। একটা খুন করলেও যা হবে, 20টা খুন করলেও তাই হবে। আপনি গুলি চালাইলে আমু সবল চালিয়ে দেবো। আয় হাবল, তুই সাবল নামে আমি গুলি করব না। তুই তোর মাকে খুন করলি কেন? আমার মা, হ্যাঁ তোর মা। আমার মা, আমার মার মা নেই। আজকাল মা বলে কেউ থাকতে পারে না, মা ডাক কেউ শুনতে পারে না, মা বলে কেউ নেই। কে বলেছে মা বলে কেউ নেই? কে 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 আপনি? আমি মাদার টেলিজা। মাদার টেরিজা? হ্যাঁ, তুমি জানো আমার এই আশ্রমে কত অনাথ শিশুরা আসে, তাদের সবাইকে এই আশ্রমে আমি তাকে আশ্রয় দিই। সেই সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। আপনি মাদার টেরিজা? দেখো তো মা, তোমার গোটা গাটা কেন কাপড় দিয়ে ঢাকা আছে? আজকালকার মারা গোটা দেহটাকে উলঙ্গ করে রাখে, তাই তো আজকালকার ছেলেরা এদেরকে দেখে সিজ মারে, এদেরকে দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না মা জাতির কলঙ্ক। বাবা, একটা মায়ের জন্য এই পৃথিবীর
হাজার হাজার মাকে তুমি অপমান করতে পারো না হাবল? আয় হাবল, আগে তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে। আমার মায়ের আর জাত নেই। আমার মা আমাদের ফেলে দিয়েছে। এরা কলকাতায় দেহ বিক্রি করে ও আজাদ হয়ে গেছে। আমার মায়ের আর জাত নেই। জাত করিস না রে বাবা, জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি লালন ফকির। লালন ফকির? তাই তো লালন ফকিরকে দেখে দেশের মানুষ কি বলে জানিস? সব লোকে কই লালন কি জাত সংসারে, লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এই নজরে, সব লোকে কই লালন কি জাত সংসারে। আয় হাবল, আগে তবু তোর রেহাই নাই। কেন? তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। ভালো স্কুল মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টার মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছেন এই? কে আপনি? আমি মাস্টার দা সূর্য সেন। সূর্য সেন? ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। মাস্টার? বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশের অস্ত্রাগার লুণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার দা সূর্য সেন। বলুন তো মাস্টার দা, আপনারা যখন ছাত্র ছাত্রীকে পড়িয়েছেন, আপনারা কটা মেয়েকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না না হাবল নাম, একটা মাস্টার দিয়ে ভারতবর্ষের হাজার হাজার মাস্টারের তুমি বদনাম করতে পারো না। ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে ছেলে মেয়েরা লেখাপড়া শিখেন, কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। মাস্টার দা? আয় হাবল, তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আপনি হাসালেন। আজকালকার নেতারা নেতা, আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। কে বলে থাকতে পারে না? কে আপনি? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। না, একদম ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, প্লিজ গিভ মি ব্লাড এন্ড উইল গিভ ইউর ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজ ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবে, বন্দে মাতরম। না, কেউ বলবে না। কেন বলবে? কেন বলবে? আজকালকার নেতারা নেতা। যে নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায় এরা নেতা। বিধবাদের পেনশনের টাকা এরা হাত পেতে নেয় এরা নেতা। সমব্যাধি 2000 টাকা থেকে এরা পয়সার ভাগ যায় এরা নেতা। মানুষ খেতে পায় না, নেতাদের ঘরে লাখ লাখ টাকা বেরোয় এরা নেতা। না নেতা নামের কলঙ্ক। কেন শোনো হাবল, একটা নেতাকে যদি 10টা নেতার বিচার হয় না। এখন বাংলার মুখে ভালো ভালো নেতা আছে, আছে বলে আজ ওর সমাজে উন্নয়ন হয়। ভালো নেতা আছে বলে সমাজের মানুষ উপকৃত হয়। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হতে পারে না। হাবল, আগে আমি জানতে চাই কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ? হ্যাঁ মানুষ। স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা তাদেরকে যদি সমাজ থেকে ঝেঁটি বিদায় না করা হয়, তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা আবর্জনা। তাই আমি এদের খুন করে আমি কোনো অন্যায় করিনি। আমি কোনো অন্যায় করেছো, করেছো হাবল, অন্যায় তুমি করেছো। কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। নেতাজি, তাই যে অপরাধ তুমি করেছো তোমার বিচার হবে। তোমার বিচার কোনো উচ্চ আদালতে হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যে সব জনতার সামনে তুমি একটার পর একটা খুন করেছো, সেই জনতার দল করবে তোমার উপযুক্ত বিচার। ওগোমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন, তাহলে সমস্ত জমির ফসল ওই আগাছাই নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা। এদের খুন করে আমি যদি কোনো অন্যায় করে থাকি, আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব। আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব। মুক্তি আমরা হাবলের মুক্তি চাই, মুক্তি চাই।
আমরা হাবলের মুক্তি চাই। মুক্তি চাই। কি আমি কি শুনছি? হাজার হাজার জনগণ এক বাক্যে বলছে হাবলের মুক্তি চাই। মুক্তি। বেশ, তবে তাই হোক জনগণ, তাই হোক। তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমিও আজ বলছি হাবলের চিরমুক্তি।